দেখুন আজকে মাছের তেলের বড়া করব। সবাই চচ্চড়ি খেয়েছে, আজকের এটা বড়া করব। 100 মাছের তেল আছে। আর এটা বড়া করার জন্য নিয়ে নিয়েছি দুখানা সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা হাফ টমেটো, আর 5 কোয়া নিয়েছি রসুন, 4টা নিয়েছি কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে একটু ধনেপাতা। তো চলুন বড়াটা কীভাবে বানাচ্ছি দেখা। তেলটা আমি এইটাই মাখবো, ওই জন্য এটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলুন গ্যাসটা জ্বেলে নিই। আর সব কাটা হয়ে গেছে আমার, কড়াটা দিয়ে দিচ্ছি গরম করতে। এই দেখুন কেটে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আর এখানে হচ্ছে মাছের তেল ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে তো বন্ধুরা দেখুন কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, যেহেতু এটা মাছের তেলের বড়া হবে যাতে গন্ধ না হয় তার জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবারে, আগে দিয়ে দেবো টমেটোটা, তারপরে রসুন, এগুলো একই সঙ্গে সব মাখা হবে। তো আমি একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে চটকে নেব। দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো, খুব বেশি নুন দেওয়া যাবে না কেন যেহেতু বড়া। তো আর একটু দিয়ে দেবো একটুখানি সামান্য, একদম 1 চিমটে হলুদ গুঁড়ো, একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চিমটে টাইপ। আর দেবো এখানে এই চামচেটার মাপে 2 চামচে বেসন, খুব বেশি বেসন দেবো না। আর এই দিয়ে দিলাম, আর দেবো না এটাকে আমি। তো চলুন বন্ধুরা মেখে নিই। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমার এটা মাখাও হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা 1 পিঠ হয়ে গেছে, এটাকে উল্টে দেব। আর এতে বেসন দেওয়ার এই জন্যই কারণ মাছের ডিমটাতে এই তেলটাতে, তার কারণ হচ্ছে পেঁয়াজ টমেটোটা লঙ্কাটাকে ধরে রাখার জন্য, না হলে এগুলো সব ছেড়ে যাবে। আর এটা খেতে গরম গরম ভাতের সাথে বা এমনি মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। অনেকে তো মাছের তেলের চপ খেয়েছেন, মাছের তেল দিয়ে বেগুনের ঝাল খেয়েছেন, চচ্চড়ি খেয়েছেন, সব কিছু করেছেন। একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমার বড়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব বেশি এটাকে করা যাবে না। আর এইটার মধ্যে আপনারা, আমি বেসন দিয়েছি যেহেতু আমার চাল গুঁড়ো আর ইয়ে নেই, আপনারা মনে করলে এর মধ্যে হচ্ছে ডাল চালের গুঁড়ো দিতে পারেন। এই দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। আর একটা হচ্ছে এটা তুলে নেব। দেখুন একটা তোলা হয়ে গেছে, আর একটা পাট দিয়েছি। আর এটাকে খুব হালকা হাতে উল্টাতে হবে, না হলে পেঁয়াজগুলো সব ছেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমার বড়া হয়ে গেছে, এবার এটা তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। কে কে এরকম বড়া খেয়েছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই আমার কোন কোন রান্না ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কেউ যদি না খেয়ে থাকো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করি। টাটা, দেখা হবে নতুন নেক্সট ব্লগ।